দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক। মেনলি ইতিহাসের যে এনসিয়েন্ট হিস্ট্রি আছে, ঠিক আছে, সেখান থেকে প্রশ্ন প্রায় আসে। এক হচ্ছে বৈদিক সংস্কৃতি এবং অন্যান্য ধর্ম। অন্যান্য ধর্ম বলতে মেনলি দুটো ধর্ম, একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম আর একটা হচ্ছে জৈন ধর্ম। এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। প্রথমেই দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোনটি অপুরুষেয় নামে পরিচিত। অপুরুষেয় মানেটা কি? অপুরুষেয় মানে হচ্ছে যাকে কেউ লিখেনি, এমন কোনো গ্রন্থ যেটাকে কেউ লিখেনি, কোনো পুরুষ দ্বারা লিখিত হয়নি, ঠিক আছে। এমন কোনো গ্রন্থ, এমন কোনো গ্রন্থ যা কোনো পুরুষ বিশেষ দ্বারা লিখিত নয়, পুরুষ বিশেষ দ্বারা লিখিত নয়, ঠিক আছে। ত্রিপিটক নাকি নিগ্রন্থ নাকি বেদ নাকি উপরে কোনোটিই নয়। মনে রাখবে অপুরুষেয় হচ্ছে বেদ, কারণ বেদের কোনো লেখক নেই, ঠিক আছে। বেদকে বলা হয় যে ভগবানের মুখ থেকে সরাসরি ভগবান নিজের যে শ্রুতি তার মাধ্যমে লেখা হয়েছে বেদ, ঠিক আছে। তো বেদের কোনো লেখক নেই, তার জন্য বেদকে কি বলা হয়? অপুরুষেয়। আমাদের মেনলি 4টা বেদ, ঠিক আছে। আমাদের বেদ আছে কটা? 4টা। তার মধ্যে সবথেকে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ, সবথেকে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। আর বাকি 3টা বেদ হচ্ছে ঋক, সামবেদ, যজুর্বেদ আর একটা হচ্ছে অথর্ববেদ, ঠিক আছে। এই 4টা হচ্ছে আমাদের বেদ। তার মধ্যে সবথেকে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ এবং সবথেকে নবীনতম হচ্ছে অথর্ববেদ। এই যে ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই 3টা বেদকে একত্রে বলা হয় বেদত্রয়ী। কি বলা হয়? বেদত্রয়ী, ঠিক আছে। এবং অথর্ববেদকে বলা হয় কালো জাদুর বেদ। কি বলা হয়? কালো জাদু, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে। ব্ল্যাক ম্যাজিকের বেদ বলা হয় কাকে? অথর্ববেদকে। তাছাড়াও এই বেদের মধ্যেই, ঠিক আছে, এই অথর্ববেদের মধ্যে বিভিন্ন রোগ এবং রোগ নিরাময়ের যে উপায় সেটাও কিন্তু লেখা আছে। তাছাড়া যে সার্জারির যে প্রক্রিয়া বা শৈলচিকিৎসার যে প্রক্রিয়া সেটাও কিন্তু লেখা আছে অথর্ববেদে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ঋগ্বেদের কোন মণ্ডলে বর্ণপ্রথা সম্পর্কে ব্যাখ্যা করেছেন? দেখো, ঋগ্বেদের টোটাল 10টা মণ্ডল, ঠিক আছে। ঋগ্বেদের টোটাল 10টা মণ্ডল। সেখানে বলছে কোন মণ্ডলে বর্ণপ্রথা মানে কাস্ট সিস্টেম, ঠিক আছে। আমাদের যে আছে না ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, যে 4টা কাস্ট আছে, সেই বর্ণপ্রথা সম্পর্কে কোথায় উল্লেখ করা হয়েছে? মনে রাখবে ঋগ্বেদের যে 10ম মণ্ডল আছে, 10 নাম্বার যে মণ্ডলটা আছে, তার একটা অধ্যায় হচ্ছে পুরুষ সূক্ত, ঠিক আছে। কি বলা হয়? পুরুষ সূক্ত। এইখানেই কিন্তু বর্ণপ্রথার উল্লেখ করা হয়েছে। কোথায়? ঋগ্বেদের 10ম মণ্ডলে, ঠিক আছে। এখানে কিসের উল্লেখ করা হয়েছে? বর্ণপ্রথা। এইখানে মেনলি কটা বর্ণের কথা বলা হয়েছে? 4টা। একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর একটা হচ্ছে শূদ্র, ঠিক আছে। এই 4টা যে বর্ণ তার উল্লেখ আছে আমাদের ঋগ্বেদে। এরপর দেখো এইখানে ঋগ্বেদের সময়কালে, ঠিক আছে, বর্ণপ্রথা কিন্তু জন্মের ভিত্তিতে ছিল না। ঋগ্বেদের সময় যে বর্ণপ্রথা সেটা ছিল কর্মের ভিত্তিতে, ঠিক আছে। কেউ যদি শূদ্রের ঘরে জন্ম নেয় কিন্তু তার কর্ম যদি একজন ব্রাহ্মণের মতন হয় তাহলে তাকে ব্রাহ্মণ হিসাবেই ধরা হতো, ঠিক আছে। তো এই যে এখন বর্তমানে যেটা জন্মের ভিত্তিতে হয়েছে বা বংশের ভিত্তিতে হয়েছে সেটা কিন্তু আগে ছিল কর্মের ভিত্তিতে। এরপর দেখো ঋগ্বেদে টোটাল 10টা মণ্ডল, ঠিক আছে। দেখো ঋগ্বেদ, ঠিক আছে, ঋগ্বেদে টোটাল 10টা মণ্ডল, 10টা মণ্ডল, ঠিক আছে। 1028টি সূক্ত, তার মধ্যে একটা হচ্ছে পুরুষ সূক্ত যেটা 10ম অধ্যায়ে আছে, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে তোমার 10,000
562টা মন্ত্র আছে ঋগ্বেদে। ঠিক আছে, ঋগ্বেদে তাহলে কি 10টা মণ্ডল, 1028টা সূক্ত এবং 10,562টা মন্ত্র আছে। এবং এই ঋগ্বেদের যারা মন্ত্র উচ্চারণ করে, যে পুরোহিত যে মন্ত্রের উচ্চারণ করে তাকে বলা হয় হোতা। কি বলা হয়? হোত্রী বা হোতা, হোতা বা হোত্রী বলা হয়। ঠিক আছে, এবং তোমরা জানো প্রত্যেকটা বেদেরই একটা করে উপবেদ আছে। ঠিক আছে, এবং তার সাথে আছে কি ব্রাহ্মণ গ্রন্থও আছে। তো দেখো ঋগ্বেদের উপবেদটির নাম কি? ঋগ্বেদের উপবেদটির নাম হচ্ছে তোমার আয়ুর্বেদ। আয়ুর্বেদ হচ্ছে ঋগ্বেদের একটি উপবেদ। ঠিক আছে, এরকম ভাবে দেখো এটা হচ্ছে ঋগ্বেদ। এরপর প্রত্যেকটা বেদের কিন্তু ব্রাহ্মণ গ্রন্থও আছে। ঠিক আছে, যেমন ঋগ্বেদের যদি একটা ব্রাহ্মণ গ্রন্থের কথা বলি তাহলে ঋগ্বেদের ব্রাহ্মণ গ্রন্থ হচ্ছে এত্রেয়। এত্রেয় হচ্ছে ঋগ্বেদের ব্রাহ্মণ গ্রন্থ। তার মানে কি? প্রথমত হচ্ছে বেদ, বেদের একটা কি থাকছে উপবেদ। ঠিক আছে, এই উপবেদের আবার এই বেদেরই আবার কি থাকে ব্রাহ্মণ গ্রন্থ। মানে কি যেখানে দেখো বেদের যে শ্লোক সেগুলো তো সবাই বুঝতে পারে না, তার জন্যই কি করা হয়েছে সেগুলোর বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। যেমন ব্রাহ্মণ গ্রন্থ এটাও কিন্তু বেদেরই মানে একটা সংস্করণ, যাতে সেটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ঠিক সেরকমভাবে থাকে উপনিষদ, বেদ থাকে, উপবেদ থাকে, ব্রাহ্মণ গ্রন্থ, আরণ্যক গ্রন্থ, উপবেদ, বেদাঙ্গ। ঠিক আছে, ঠিক এরকমভাবে ভাগ আছে। তো ঋগ্বেদের যে উপবেদ সেটা হচ্ছে আয়ুর্বেদ এবং ব্রাহ্মণ গ্রন্থটার নাম হচ্ছে এত্রেয় গ্রন্থ। ঠিক আছে, ঠিক সেরকমভাবেই ঋগ্বেদের পরে আসো সামবেদ। ঠিক আছে, ঋগ্বেদের পর হচ্ছে সামবেদ। এই সামবেদকে বলা হয় ভারতীয় সঙ্গীতের জনক। ভারতীয় সঙ্গীতের জনক, ভারতীয় সঙ্গীতের জনক কাকে বলা হয়? সামবেদকে বলা হয় ভারতীয় সঙ্গীতের জনক। এবং এই সামবেদের মন্ত্র যারা উচ্চারণ করে তাকে বলা হচ্ছে উদাতা। কি বলা হয়? উদাতা বলা হয় কাকে? এই সামবেদের মন্ত্র যারা উচ্চারণ করে। এবং এই সামবেদে কার শ্রুতি লেখা রয়েছে? ভগবান সূর্যের। ঠিক আছে, ভগবান সূর্যকে রিলেটেড যে মন্ত্র বা শ্লোকগুলো আছে সেগুলো কিন্তু সামবেদে সব ভগবান সূর্যকে রিলেটেড। ঠিক আছে, এবং সামবেদের যে উপবেদ, উপবেদটা কি সামবেদের? সামবেদের উপবেদ হচ্ছে তোমার গন্ধর্ববেদ। গন্ধর্ববেদ। ঠিক আছে, এটা হচ্ছে সামবেদের উপবেদ। এবং সামবেদের একটা ব্রাহ্মণ গ্রন্থ আছে। ঠিক আছে, একটা ব্রাহ্মণ গ্রন্থ সামবেদের। সেই ব্রাহ্মণ গ্রন্থটি কি? সেই ব্রাহ্মণ গ্রন্থটি হচ্ছে পঞ্চবিশ। পঞ্চবিশ। তাহলে ঋগ্বেদ হলো, সামবেদ হলো, এরপর অথর্ববেদ। ঠিক আছে, দেখো অথর্ববেদে কি আছে? এখানে যে বিভিন্ন ধরনের যে প্রথমে কি হলো ঋগ্বেদ, সামবেদ, এরপর যজুর্বেদ, তারপর অথর্ববেদ। কারণ বেদত্রয়ী প্রথমে, তারপর যজুর্বেদটা নবীনতম। তাহলে এখানে হচ্ছে তোমার যজুর্বেদ। যজুর্বেদ এটা কিসের বিষয়ে? যজুর্বেদটা পুরোপুরি হচ্ছে যজ্ঞ। আমাদের যে যজ্ঞ হয় না, সেই যজ্ঞকে রিলেটেড, যাগযজ্ঞ, সেই যাগযজ্ঞ রিলেটেড হচ্ছে যজুর্বেদ। এবং যজুর্বেদের যে উপবেদ সেটার নাম হচ্ছে ধনুর্বেদ। ঠিক আছে, ধনুর্বেদ হচ্ছে যজুর্বেদের উপবেদ। এবং এই যজুর্বেদেরই একটা ব্রাহ্মণ গ্রন্থ হচ্ছে শতপথ। কি? শতপথ হচ্ছে যজুর্বেদের একটা ব্রাহ্মণ গ্রন্থ। এটা হচ্ছে উপবেদ আর এটা হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ। এরপর হচ্ছে অথর্ববেদ, সব থেকে নবীনতম। বেদের মধ্যে সব থেকে নবীনতম হচ্ছে অথর্ববেদ। ঠিক আছে, এই যে অথর্ববেদ এটাকে কি বলা হয়? ব্ল্যাক ম্যাজিকের বেদ, ব্ল্যাক ম্যাজিকের বেদ বা শৈল চিকিৎসা, মানে হচ্ছে সার্জারি। সার্জারির উল্লেখও কিন্তু এখানেই আছে অথর্ববেদে। তাছাড়া কি বিভিন্ন রোগের যে মানে রোগ নির্ণয়কারী যে প্রসেস বা রোগের নিবারণের যে প্রসেস সেটাও কিন্তু লেখা আছে তোমার অথর্ববেদে। ঠিক আছে, এই বেদটার রচনা কে করেছিলেন? অথর্বা ঋষি।
অথর্বা নামে একজন ঋষি ছিলেন, তিনি কিন্তু এই অথর্ব বেদটির রচনা করেন। ঠিক আছে। 3 নাম্বার দেখো, নচিকেতা ও যমের মধ্যে সুপরিচিত দ্বৈরথ কোন উপনিষদে উল্লেখ আছে? নচিকেতা এবং যমের মধ্যে যে আলোচনা, ঠিক আছে, এটা কোন উপনিষদে করা আছে? আমি বললাম না আমাদের কতগুলো উপনিষদ আছে, একটা হচ্ছে মুন্ডক উপনিষদ, নাকি কঠোপনিষদ, নাকি কোন উপনিষদ, নাকি মহান উপনিষদ। দেখো, নচিকেতা এবং যমের যে উল্লেখ সেটা আছে কঠোপনিষদ বা কথ উপনিষদ। এই উপনিষদের মধ্যে নচিকেতা এবং যমের মধ্যে একটা ডায়লগ আছে। ঠিক আছে, সেইখানে কিসের নিয়ে ডায়লগটা হচ্ছে আমাদের যে শরীর, সেই শরীর থেকে আত্মার যে আলাদা হয়ে যাওয়া, সেই শরীর এবং আত্মার আলাদা হয়ে যাওয়া নিয়ে একটা ডায়লগ আছে। সেটা হচ্ছে কার মধ্যে? যম এবং নচিকেতার মধ্যে, এবং তার উল্লেখ পাওয়া যায় কঠোপনিষদ বা কথোপনিষদ। ঠিক আছে। এরপর দেখো, গুরুত্বপূর্ণ একটা উপনিষদ হচ্ছে মুন্ডক উপনিষদ। এই মুন্ডক উপনিষদ থেকেই আমাদের যে রাষ্ট্রীয় মানে একটা লাইন সত্যমেব জয়তে, ঠিক আছে, সেই সত্যমেব জয়তে আমরা কোথা থেকে নিয়েছি? মুন্ডক উপনিষদ থেকে। এবং এবারে G20, ঠিক আছে, তার যে থিম ছিল বাসুদেব কুটুম্বকম, ঠিক আছে, এই পৃথিবীর সবাই আমাদের আত্মীয়, যার অর্থ, ঠিক আছে, সেই বসুদেব কুটুম্বকম ছিল মহান উপনিষদ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? মহান উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। এরপর দেখো, বৈদিক স্রোতের প্রধান সংগ্রহকে কি বলা হয়? যে বৈদিক মানে আমাদের যে বেদের যে মন্ত্রগুলোকে আছে তাদেরকে একত্রে কি বলা হয়? ঠিক আছে, সূত্র বলা হয়, নাকি পদ বলা হয়, নাকি সংহিতা বলা হয়, নাকি মুখ বলা হয়? তো দেখো, আমাদের যে বেদের যে স্রোতের প্রধান মানে সংগ্রহ যেটা, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সংহিতা। কি বলা হয়? সংহিতা বলা হয়। এরপর দেখো, আমাদের বেদের প্রত্যেকটা বেদেরই কি আছে? একটা করে ব্রাহ্মণ গ্রন্থ আছে, একটা করে অরণ্যক গ্রন্থ আছে, আর একটা করে উপনিষদ আছে। ঠিক আছে, ঠিক ঋগ্বেদের যেমন ব্রাহ্মণ গ্রন্থ বললাম, এত্রেয় ব্রাহ্মণ গ্রন্থ। ঠিক আছে, এত্রেয় হচ্ছে কিসের? ঋগ্বেদের ব্রাহ্মণ গ্রন্থ। ঋগ্বেদের অরণ্যক কি? সেম। ঠিক আছে, এবং উপনিষদও কিন্তু সেম, এইটা মনে রাখবে। ঠিক আছে। তারপর আছে সামবেদ। সামবেদের ব্রাহ্মণ গ্রন্থ হচ্ছে পঞ্চবিশ, একটু আগে বলেছি। পঞ্চবিশ হচ্ছে কার? সামবেদের ব্রাহ্মণ গ্রন্থ। সামবেদের আরণ্যক গ্রন্থ কি? জমিনীয়। ঠিক আছে, কি? জমিনীয়, এটা হচ্ছে সামবেদের আরণ্যক গ্রন্থ। আর উপনিষদ হচ্ছে কেন উপনিষদ। ঠিক আছে। যজুর্বেদের ব্রাহ্মণ গ্রন্থ হচ্ছে শতপথ। শতপথ হচ্ছে যজুর্বেদের ব্রাহ্মণ গ্রন্থ। এর অরণ্যক হচ্ছে তেত্রয়। ঠিক আছে। এবং উপনিষদ হচ্ছে কথোপনিষদ। কথোপনিষদ, এক মিনিট। তো দেখো, যজুর্বেদের যে উপনিষদ সেটা হচ্ছে কথোপনিষদ। ঠিক আছে, কথ উপনিষদ। অথর্ববেদের হচ্ছে গোপথ হচ্ছে কি? অথর্ববেদের ব্রাহ্মণ গ্রন্থ। ঠিক আছে, এর কিন্তু অথর্ববেদের কোনো আরণ্যক গ্রন্থ নেই, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, আরণ্যক গ্রন্থ অথর্ববেদের কিন্তু নেই। আর অথর্ববেদের যে উপনিষদ সেটা হচ্ছে মুন্ডক উপনিষদ। এরপর দেখো, ঋগ্বেদে ঋষি বিশ্বামিত্র এবং দুটি নদীর মধ্যে একটি কথোপকথন আকারে একটি স্তোত্র আছে। ঠিক আছে, যেগুলিকে দেবী হিসাবে পূজা করা হয়েছে। ঋগ্বেদে দুটা নদীর উল্লেখ আছে যেগুলোকে কি দেবী হিসাবে পূজা করা হয়েছে। সেই দুটা নদী কি কি? অলকনন্দা এবং ভাগীরথী, নাকি রাবি এবং চেনাব, নাকি গঙ্গা এবং যমুনা, নাকি বিয়াস এবং সতলজ। তো মনে রাখবে, ঋগ্বেদে যে দুটো নদীর উল্লেখ আছে সেটা হচ্ছে বিয়াস এবং সতলজ। ঠিক আছে। দেখো, ঋগ্বেদের সময়কালে বিভিন্ন নদীর মানে এখন বর্তমানে যে নামে পরিচিত, তখন কিন্তু সেই নামে পরিচিত ছিল না। যেমন একটা নদী হচ্ছে বিতস্তা। ঠিক আছে, বিতস্তা। ঠিক আছে, এই বিতস্তা নদী বর্তমানে কি নামে পরিচিত? বর্তমান নামে ঝেলম নদী নামে পরিচিত। ঠিক আছে, ঝেলম, বিতস্তা, ঝেলম। ঠিক সেরকমই আরও একটা নদী হচ্ছে অস্কনি। এই অস্কনি নদীটা বর্তমানে কি নামে পরিচিত? চেনাব। চেনাব। ঠিক আছে, বিপাশা একটা নদী ছিল কি?
বিপাশা, সব সিন্ধু নদীরই কিন্তু উপনদী, ঠিক আছে। সেই বিপাশা কী নামে পরিচিত? বিয়াস, বিয়াস, ঠিক আছে। আরেকটা ছিল পুরুষিনী, পুরুষিনী। এই পুরুষিনী নদীর এখন কি নাম? রাবি। এখন আরও একটা নাম আছে সতলুজ নদী, যেটাকে আগে নাম ছিল শতদ্রু। শতদ্রু এখন কি নামে পরিচিত? সতলুজ, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি বিভিন্ন নদী যেগুলো ছিল তৎকালীন সময়ে, তাদের যে নাম, সেই নামের এখন পরিবর্তন হয়েছে। তাহলে বিতস্তা এখন কি নামে পরিচিত? ঝেলাম নামে পরিচিত। অস্কানি এখন চেনাব, বিপাশা, বিয়াস, পুরুষিনী, রাবি, শতদ্রু, সতলুজ। এবং সিন্ধু নদী, সিন্ধু নদীর এখন নাম পরিবর্তন করে কি করা হয়েছে? ইন্দাস। সিন্ধু নদীকে এখন কি বলা হয়? ইন্দাস নদী, ঠিক আছে। এরপর দেখো নিচের কোন মুদ্রায় গৌতম বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছেন? প্রথমত দেখো, গৌতম বুদ্ধ তার যে ধর্ম উপনিষদ, যে ধর্মের যে বার্তা বা উপদেশ, সেটা কোথায় দিয়েছিল? প্রথমবার সারনাথে দিয়েছিল। সারনাথটা কোথায়? ইউপির যে বারাণসী, সেইখানে হচ্ছে সারনাথ, ঠিক আছে। এবং গৌতম বুদ্ধকে, গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক বা বৌদ্ধ ধর্মের সংস্থাপক। এরপর দেখো বিভিন্ন মুদ্রার কথা যেগুলো বলা হয়েছে, একটা হচ্ছে অভয় মুদ্রা, ধ্যান মুদ্রা, ধর্মচক্র মুদ্রা বা ভূমি স্পর্শ মুদ্রা। অভয় মুদ্রা কি? দেখো আমাদের যে যদি লক্ষ্মী পূজা বা লক্ষ্মী বা নারায়ণ পূজা, লক্ষ্মী পূজা দেখো, সেখানে দেখবে মা লক্ষ্মী যে মুদ্রায় দাঁড়িয়ে থাকে তাকে বলা হচ্ছে অভয় মুদ্রা। ধ্যান মুদ্রা কি? কোনো যোগী বা কোনো কেউ যদি ধ্যান করে, ঠিক কীরকমভাবে বসে করে হাতগুলো হাঁটুর উপর রেখে ঠিক যেভাবে করে, সেটাকে বলা হচ্ছে ধ্যান মুদ্রা, ঠিক আছে। তো গৌতম বুদ্ধ সারনাথে যেভাবে তার উপদেশগুলো দিয়েছিলেন সেটা হচ্ছে ধর্মচক্র মুদ্রা। এবং এই যে উপদেশ দেওয়ার যে ঘটনা, সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে। কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন, ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে। দেখো গৌতম বুদ্ধের যে ধর্মের স্থাপনা করেন তাকে বলা হচ্ছে বৌদ্ধ ধর্ম। তাহলে বৌদ্ধ ধর্মের সংস্থাপককে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ হচ্ছে কে? বৌদ্ধ ধর্মের সংস্থাপক, ঠিক আছে। এই গৌতম বুদ্ধের আরও একটি নাম আছে, সেটা হচ্ছে সাক্যমুনি। সাক্যমুনি। তাহলে যদি বলো সাক্যমুনি নামে কে পরিচিত? গৌতম বুদ্ধ, ঠিক আছে। গৌতম বুদ্ধ যখন ঘর ছেড়ে চলে যান, ঠিক আছে, ধ্যান করার জন্য বা নিজেকে একটা ধর্মের, নিজের নতুন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যখন তিনি গৃহত্যাগ করেন, তার যে ঘর ছাড়ার ঘটনা, সেটা কি নামে পরিচিত? মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত, ঠিক আছে। তার যে গৃহত্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ, মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত, ঠিক আছে। গৌতম বুদ্ধের যিনি প্রথম গুরু ছিলেন, ঠিক আছে, তার জীবনের প্রথম যে গুরু, তার নাম কি ছিল? তার জীবনের প্রথম গুরুর নাম ছিল আলার কালাম। নামটা মনে রাখবে, পরীক্ষায় এসেছে, ঠিক আছে। আলার কালাম, তিনি হচ্ছেন কে? গৌতম বুদ্ধের প্রথম গুরু। এবং সেকেন্ড গুরু হচ্ছে উদ্রক, ঠিক আছে। তিনি গৌতম বুদ্ধের ব্যাপারে একটা ঘটনা তোমরা মনে রাখবে, গৌতম বুদ্ধের জন্ম, গৌতম বুদ্ধের মৃত্যু এবং গৌতম বুদ্ধের যে জ্ঞান প্রাপ্তি, এই তিনটা ঘটনা কিন্তু একই সময়ে ঘটেছে। বৈশাখ মাসের যে পূর্ণিমা, সেই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেছেন, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে তিনি মৃত্যুগ্রহণ করেছেন এবং সেই দিনেই তিনি জ্ঞান প্রাপ্তি করেছেন। তার জন্য ওই দিনটাকে আমরা কী করি? বৌদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করি। তাহলে গৌতম বুদ্ধ সম্পর্কে এই একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। গৌতম বুদ্ধ তার যে প্রথম উপদেশ, সেটা কোথায় দিয়েছিল? সারনাথে দিয়েছিল। সেখানে তার 5 জন ব্রাহ্মণ শিষ্য ছিল, ঠিক আছে। 5টা ব্রাহ্মণ শিষ্য ছিল যাদেরকে তিনি উপদেশটা দিয়েছিলেন। এবং গৌতম বুদ্ধের যে মৃত্যু, সেটা কখন হয়? 483 BC-তে তার মৃত্যু হয়, ঠিক আছে। এরপর বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ বই আছে, ঠিক আছে, যেখানে গৌতম বুদ্ধের যে
যে কথাগুলো, যে বাণীগুলো, সেগুলো লেখা রয়েছে। তার আগে দেখো গৌতম বুদ্ধের যে মৃত্যুর যে ঘটনা, তাকে বলা হয় মহাপরিনির্বাণ। কি বলা হয়? এইটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এগুলোই পড়বে, মহাপরিনির্বাণ এগুলোই পড়বে। বলতে কি এই প্রশ্নটা এরকমভাবে আসবে যে গৌতম বুদ্ধের যে মৃত্যু, সেই ঘটনা কি বলা হয়? মহাপরিনির্বাণ হচ্ছে গৌতম বুদ্ধের যে মৃত্যু, সেই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। তারপরে হচ্ছে যে প্রথম উপদেশ দেওয়া, তাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে? গৃহত্যাগকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এগুলো মনে রাখবে। এরপর দেখো বৌদ্ধ যে সাহিত্য, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ত্রিপিটক। সাহিত্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কি? ত্রিপিটক। ত্রিপিটক কি? তিনটা পিটক মিলে ত্রিপিটক। তিনটা পিটক কি কি? একটা হচ্ছে সুত্ত পিটক, এগুলো নোট করবে, ঠিক আছে? সুত্ত পিটক। একটা হচ্ছে বিনয় পিটক, বিনয় পিটক। আরও একটা হচ্ছে কি? সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, অভিধম্ম পিটক। এই যে তিনটা পিটক, এই তিনটা পিটককে একসাথে বলা হয় ত্রিপিটক, যেটা বৌদ্ধ সাহিত্যের সবথেকে গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে? বৌদ্ধ ধর্মের যে সিদ্ধান্ত, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো কোথায় লেখা রয়েছে? সেগুলো লেখা রয়েছে সুত্ত পিটকে। বিনয় পিটকে কী লেখা আছে? বিভিন্ন ধরনের রীতিনীতি বা আচার ব্যবহার কোথায় লেখা আছে? বিনয় পিটকে। আমাদের যেমন পূজা করার বিশেষ কিছু নিয়ম আছে, ঠিক সেরকম বৌদ্ধ ধর্মেরও কিছু নিয়ম আছে, যেগুলো কোথায় লেখা আছে? বিনয় পিটকে। আর অভিধম্ম পিটকে কী আছে? এখানে দার্শনিক ব্যাখ্যা, ঠিক আছে? ভগবানকে কিভাবে পাওয়া যাবে, মোক্ষ কিভাবে পাওয়া যাবে, জীবনের উন্নতি কীভাবে করা যাবে, সেই সব বিষয়ে যে দার্শনিক ধারণা, সেগুলো কোথায় লেখা আছে? অভিধম্ম পিটকে আছে। এরপর দেখো বৌদ্ধ ধর্মের 4টা টোটাল সংহিতি হয়েছিল, ঠিক আছে? বিভিন্ন রাজার আমলে বিভিন্ন রকমের সময়ে বৌদ্ধ সংহিতি হয়েছিল, ঠিক আছে? প্রথম যে বৌদ্ধ সংহিতি হয়, প্রথম বৌদ্ধ সংহিতি হয়েছিল যেদিন, যে বছর গৌতম বুদ্ধ মারা যান, 483 BC-তে তার প্রথম বৌদ্ধ সংহিতি হয়। এবং সেটা কোথায় হয়েছিল? রাজগৃহতে হয়েছিল। রাজগৃহ, রাজগৃহটা কোথায়? বিহারে। এবং এটা কোন রাজার আমলে হয়েছিল? আজাতশত্রু, ঠিক আছে? আজাতশত্রু। এই 3টা পয়েন্ট মনে রাখবে। প্রথম কত সালে, কোথায় হয়েছিল এবং রাজা কে ছিল, এই পয়েন্ট 3টা যদি মনে রাখো, WBPKPর পরীক্ষায় এর বাইরে প্রশ্ন আসে না, ঠিক আছে? এরপর হচ্ছে দেখো সেকেন্ড যে বৌদ্ধ সংগীতি, সেকেন্ড বৌদ্ধ সংগীতি কখন হয়েছিল? ঠিক 100 বছর পরে 383 BC-তে। এটা হয়েছিল তোমার বৈশালীতে, ঠিক আছে? বৈশালী। কোথায় হয়েছিল? বৈশালী। প্রথমেরটা হয়েছিল রাজগৃহ, দ্বিতীয়টা হয়েছিল বৈশালী, এবং এখানে রাজা হচ্ছে কালাশোক। কালাশোক, ঠিক আছে? এরপর দেখো 3 নাম্বার বৌদ্ধ সংগীতি হয়েছিল 251 BC-তে। 251 BC। এটা হয়েছিল কোথায়? পাটলিপুত্রা। পাটলিপুত্র, যেটা এখন কি নামে পরিচিত? পাটনা নামে পরিচিত। এই পাটলিপুত্র, এই সময় রাজা কে ছিলেন? অশোক। সম্রাট কে ছিলেন? অশোক। এবং 4 নাম্বার যে বৌদ্ধ সংগীতি, সেটা হয়েছিল 91 BC। কোথায় হয়েছিল? কাশ্মীরে। এবং কার সময় হয়েছিল? কনিষ্ক, ঠিক আছে? কনিষ্কর সময় হয়েছিল। তাহলে টোটাল 4টা বৌদ্ধ সংগীতি হয়েছে। প্রথমটা হয়েছিল 483 BC-তে, রাজগৃহতে হয়েছিল বিহারের, এবং আজাতশত্রু ছিল কে? রাজা। সেকেন্ডবার বৌদ্ধ সংগীতি হয় 383 BC-তে, বৈশালীতে হয়েছিল, এবং রাজা ছিলেন সম্রাট কালাশোক। আর 3 নাম্বারটা হয় 251 BC-তে, পাটলিপুত্রতে হয়েছিল, আর রাজা ছিল সম্রাট অশোক। আর 4 নাম্বার এবং সর্বশেষ যে বৌদ্ধ সংহিতি, সেটা হয়েছিল 91 BC-তে, কাশ্মীরে হয়েছিল, এবং কনিষ্কের সময়কালে হয়েছিল, ঠিক আছে? এরপর দেখো বৈশেষিক দর্শনের প্রবক্তা কে? বৈশেষিক দর্শন, বৈশেষিক দর্শন কিসের? আমাদের যে অ্যাটম সম্পর্কে আলোচনা, ঠিক আছে? অ্যাটম সম্পর্কে যে আলোচনা, সেটা কোথায় করা হয়েছে, কে করেছিল? আমাদের দেখবে, আমাদের যে সনাতন ধর্ম আছে, সেখানে টোটাল 6টা দর্শন আছে, ঠিক আছে? সেই 6টা দর্শনের মধ্যে একটা দর্শন হচ্ছে বৈশেষিক দর্শন। এই যে বৈশেষিক দর্শন, এখানে কি অ্যাটম সম্পর্কে আলোচনা করা হয়েছে বা পরমাণু সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটার প্রবক্তা কে? কপিল, নাকি অক্ষপদ গৌতম, নাকি কনাদ, নাকি পতঞ্জলি? তো মনে রাখবে বৈশেষিক দর্শনের প্রবক্তা হচ্ছে কনাদ, ঠিক আছে?
কণাদ হচ্ছে বৈশেষিক ধর্মের যে বৈশেষিক যে কি বলবো ওইটাকে, বৈশেষিক যে দর্শন তার প্রবক্তা হচ্ছে কে? কণাদ। আমাদের কি বললাম, টোটাল 6টা দর্শন শাস্ত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে সাংখ্য দর্শন। কি? সাংখ্য দর্শন, ঠিক আছে। এই সাংখ্য দর্শনের প্রবক্তা হচ্ছে কে? কপিল বা কপিল মুনি, ঠিক আছে। 2 নম্বরে চলে এসো, সেটা হচ্ছে যোগ দর্শন। এই যোগ দর্শনের প্রবক্তাকে পতঞ্জলি। পতঞ্জলি হচ্ছে যোগ দর্শনের প্রবক্তা। 3 নম্বরে হচ্ছে তোমার ন্যায় দর্শন। এই ন্যায় দর্শন কে করেছিল? গৌতম, ঠিক আছে, অক্ষপদ গৌতম, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শন মানে অ্যাটম নিয়ে, কে করেছিল? প্রবক্তাকে কণাদ। 5 নম্বরে চলে এসো, 5 নম্বরে কি আছে? পূর্ব মীমাংসা। 2টা মীমাংসা আছে, ঠিক আছে, পূর্ব মীমাংসা। এই পূর্ব মীমাংসা দর্শনের প্রবক্তাকে যামিনী, ঠিক আছে। আর একটা আছে কি? আর একটা হচ্ছে তোমার উত্তর মীমাংসা, ঠিক আছে। একটা হচ্ছে পূর্ব মীমাংসা, আর একটা হচ্ছে উত্তর মীমাংসা। তাহলে হচ্ছে 6টা আমাদের দর্শন। উত্তর মীমাংসাটা কার? বদ্রয়ানা, ঠিক আছে। টোটাল আমাদের 6টা দর্শন: সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, পূর্ব মীমাংসা দর্শন এবং উত্তর মীমাংসা দর্শন। এরপর দেখো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর আমরা কি বললাম, যে একটা হচ্ছে বৈদিক সাহিত্য, বৈদিক ধর্ম, আর একটা হচ্ছে বৌদ্ধ এবং জৈন। এই যে জৈন ধর্ম, এদের টোটাল 24 জন তীর্থঙ্কর আছে, ঠিক আছে। আমাদের যেমন কি ভগবান, যেমন বিষ্ণুর যেমন 10টা অবতার, ঠিক জৈন ধর্মে ধরা হয় যে তাদের 24 জন তীর্থঙ্কর আছে। 24 জন তীর্থঙ্করই এই জৈন ধর্মের সাথে যুক্ত, ঠিক আছে। তো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে? মহাবীর স্বামী, অজিতনাথ, ঋষভদেব নাকি পারসনাথ? তো মনে রাখবে যে জৈন ধর্মের প্রথম যে তীর্থঙ্কর তার নাম হচ্ছে ঋষভদেব, ঠিক আছে। এই ঋষভদেবেরই আরও একটা নাম হচ্ছে আদিনাথ। কি নাম? আদিনাথ, ঠিক আছে। এই ঋষভদেব এবং আদিনাথের উল্লেখ আমরা কোথায় পাই জানো? ঋগ্বেদে আমরা পাই। আমাদের যে বেদ, সনাতন ধর্মের যে বেদ, সেই ঋগ্বেদে আদিনাথ বা ঋষভদেবের উল্লেখ পাওয়া যায়, এবং তিনি যে জৈন ধর্ম তার সংস্থাপকও বলা চলে। কিন্তু যদি বাস্তবিক সংস্থাপকের কথা বলা হয়, যার পরে জৈন ধর্মটা প্রচলিত হয় বেশি পরিমাণে, সেটা হচ্ছে মহাবীর স্বামী। ইনি হচ্ছেন কে? বাস্তবিক সংস্থাপক বলা হয়। জৈন ধর্মের বাস্তবিক সংস্থাপক মহাবীর স্বামী, যার নাম ধরে কি আমরা জানি জৈন ধর্মের কথা। কিন্তু জৈন ধর্মের যে প্রথম তীর্থঙ্কর সেটা হচ্ছে ঋষভদেব বা আদিনাথ। এরপর দেখো জৈন ধর্মের যে 24টা তীর্থঙ্কর আছে তাদের প্রত্যেকের কিছু না কিছু চিহ্ন আছে। ঠিক সেরকমভাবে ঋষভদেবের যে চিহ্ন সেটা হচ্ছে ষাঁড় বা বুল। ঋষভদেবের চিহ্নটা হচ্ছে ষাঁড়, ঠিক আছে। আমাদের যে ঋগ্বেদ, সেখানে 2 জন তীর্থঙ্করের উল্লেখ পাওয়া যায়। একটা হচ্ছে ঋষভদেব, যিনি হচ্ছেন প্রথম, আর একটা হচ্ছে অরিষ্ঠনমী, ঠিক আছে। ঋষভদেব হচ্ছে প্রথম, আর একটা আছে তোমার 22 নম্বর যে তীর্থঙ্কর আছে, সেই 22 নম্বর তীর্থঙ্করের নাম হচ্ছে অরিষ্ঠনমী। তার উল্লেখও কিন্তু আমাদের ঋগ্বেদে পাওয়া যায়। এরপর দেখো জৈন ধর্ম, ঠিক আছে। জৈন ধর্মে টোটাল 24 জন তীর্থঙ্কর আছে। এরপর 24টা তীর্থঙ্করের নাম মনে রাখা কখনোই সম্ভব নয়। তার জন্য কীরকমভাবে আমরা মনে রাখবো? প্রথমে 3টা এবং লাস্টের 3টা, প্রথম 3টা এবং লাস্টের 3টা, 22 নাম্বার, 23 নাম্বার এবং 24 নাম্বার যে তীর্থঙ্কর আছে, আমরা এই টোটাল 6 জন তীর্থঙ্করের নাম আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। প্রথমেই কে আছেন? ঋষভদেব, এবং এনার চিহ্ন যে ষাঁড় সেটা তো বললাম, ঠিক আছে। দ্বিতীয় যে তীর্থঙ্কর সেটা হচ্ছে অজিতনাথ।
দ্বিতীয়তে কে আছেন? অজিত নাথ, যার চিহ্ন হচ্ছে গজ বা হাতি। 3 নম্বরে আছে সম্ভবনাথ, ঠিক আছে, এনার চিহ্ন হচ্ছে ঘোড়া বা অশ্ব, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম 3 জন। 22 নম্বরে কে আছে? অরিষ্টনমি। 22 নাম্বারটা একটু এই সাইডে লিখছি, হ্যাঁ, নাহলে কুলাবে না তো। 22 নম্বরে কে আছে? অরিষ্টনমি। এবং এই অরিষ্টনমির চিহ্নটা কি ছিল? শাঁখ, ঠিক আছে, অরিষ্টনমির চিহ্ন হচ্ছে শাঁখ, ঠিক আছে। 23 নম্বরে আছে কে? পারসনাথ। এইটা খুব গুরুত্বপূর্ণ নামটা, ঠিক আছে, পারসনাথ, চিহ্ন হচ্ছে সর্প বা সাপ। আর 24 নম্বরে হচ্ছে মহাবীর স্বামী, মহাবীর স্বামী, এনার চিহ্ন হচ্ছে সিংহ। তাহলে এই যে টোটাল 6 জন তীর্থঙ্কর, এই 6টা তীর্থঙ্করের নাম তোমরা মনে রাখবে। এরপর দেখো সবচেয়ে বেশি বৌদ্ধ গ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছে? প্রাকৃত ভাষায় লেখা হয়েছে, ঠিক আছে। পরবর্তী দেখো জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক প্রধান কি? জৈন ধর্মের জন্য যেটা মেন, জৈন ধর্মের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে অহিংসা, ঠিক আছে। জৈন ধর্মের মেন যেটা সেটা হচ্ছে অহিংসা। জৈন ধর্ম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অহিংসা, বোঝা গেছে। জৈন ধর্মের যদি বলা হয় সংস্থাপক, আমরা তো জানি জৈন ধর্মের সংস্থাপক হচ্ছে কে? ঋষভদেব। কিন্তু যদি বলা হয় বাস্তবিকটাকে, মানে যার পরে বেশি প্রচলিত হয়েছিল, সেটা হচ্ছে কে? মহাবীর স্বামী। আর চিহ্নটা কি? সিংহ, এখনই বলেছি। তিনি জ্ঞানপ্রাপ্ত যে হয়েছিলেন, কোথায় হয়েছিলেন? একটা মানে ঋজুপালিকা যে নদী আছে, ঠিক আছে, ঋজুপালিকা নদীর শাল গাছের নিচে, ঋজুপালিকা নদীর শাল গাছের নিচে তিনি কিন্তু মানে যে জ্ঞান, সেই জ্ঞানটা তিনি পেয়েছেন, ঠিক আছে। জৈন ধর্মের যে সাহিত্য তাকে কি বলা হয়? জৈন ধর্মের সাহিত্যকে বলা হয় আগম। কি বলা হয়? আগম বলা হয় জৈন ধর্মের সাহিত্যকে। এরপর দেখো জৈন ধর্মের যে 23 নম্বর তীর্থঙ্কর ছিল, কি নাম? এখনই বলেছি, পারসনাথ, ঠিক আছে। সেই পারসনাথ তিনি 4টা ব্রতের কথা বলেছেন। তিনি বলেছেন জৈন ধর্মদের এই 4টা ব্রত থাকা খুব গুরুত্বপূর্ণ। 4টা ব্রত কি কি? একটা হচ্ছে সত্য, সবসময় সত্য কথা বলবো, অহিংসা, কারো প্রতি হিংসা করব না। মানে জৈনরা, তুমি যদি জৈন ধর্মের কাউকে দেখো, জৈনরা এতটাই অহিংস পরায়ণ যে তারা একটা মাছি, একটা মশা বা একটা পিঁপড়াকে কিন্তু মারে না, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কি? অসত্য, কি? আমরা অসত্যকে বর্জন করব। আর একটা হচ্ছে অপরিগ্রহ। এই 4টা যে বার্তা, যে 4টা ব্রতের কথা বলেছিল, এটা বলেছিল পারসনাথ। এবং 24 নম্বর যে তীর্থঙ্কর, তার নাম হচ্ছে মহাবীর স্বামী। তিনি এই 4টার সাথে আরও একটা যুক্ত করেন, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য, ঠিক আছে। তাহলে এই যে 5টা যে ব্রত, এই 5টা ব্রতকে একসাথে কি বলা হয়? মহাব্রত বলা হয়। এরপর দেখো সাংখ্য দর্শন স্কুল কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? সাংখ্য দর্শন স্কুল, দেখো আমাদের যে দর্শনের কথা সেটা তোমাদেরকে আগেই বলেছি। আরও একবার একটা প্রশ্ন যেহেতু এসেছে, তাহলে সাংখ্য দর্শনটা কার? এখনই বললাম, সেটা হচ্ছে কপিল, ঠিক আছে। কপিলের হচ্ছে সাংখ্য দর্শন। আমাদের টোটাল 6টা দর্শন, তার মধ্যে একটা হচ্ছে তোমার কি? সাংখ্য দর্শন। বাকি 5টা দর্শন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো দেখো বৈদিক যে কালচার, ঠিক আছে, সেই বৈদিক কালচার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করেছি। আগামী 14 দিন শুধুমাত্র কিন্তু হিস্ট্রি ক্লাস হবে, এবং সেখানে তোমাদের এনসিয়েন্ট, মেডাইভাল এবং মডার্ন হিস্ট্রি, এই 3টা হিস্ট্রি পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।